আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আমরা দুনিয়ায় দৌড়ে ছুটতে ছুটতে ভুলে যাই একদিন এই দুনিয়া আমাদের ছেড়ে দেবে। জীবনটা আসলেও ততটাও জটিল নয় যতটা আমরা করে ফেলি। আজকে যে হাসছে কালকে সে কাঁদবে। আজকে যে শক্তিশালী কালকে সে দুর্বল হয়ে যাবে। আজকে যে জীবনে সব পেয়েছে কাল সে শূন্য হয়ে যাবে। কিন্তু একটা জিনিস কখনো শূন্য হবে না, সেটা হলো আল্লাহর রহমত। মানুষ ভুল করবে, মানুষ তোমাকে অপমান করবে, তোমার প্রতি অবিচার করবে, কিন্তু আল্লাহ কখনো তোমাকে একা ফেলে দেবেন না। তাই হে ভাই ও বোন, বাস্তব জীবনটা সামলাতে হলে প্রথমে আল্লাহকে ধরে নাও। তুমি আল্লাহর দিকে এক কদম গেলে আল্লাহ তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। দুনিয়ার সমস্যায় ভেঙে পড়ো না। আল্লাহ কখনো কোনো বান্দাকে এমন পরীক্ষা দেন না যা সে সহ্য করতে পারে না। তুমি শুধু একটু চেষ্টা চালিয়ে যাও। যে পথে আল্লাহ আছেন সে পথ কখনো হারিয়ে যায় না। তোমার জীবনে যত ঝড়ই আসে, যত কষ্টই আসে, সবই আল্লাহর লেখা পরীক্ষা। তুমি ভেবো না তুমি দুর্বল। আল্লাহ তো তোমাকে দুর্বল বানাননি, তুমি শক্তিশালী। কারণ তোমাকে সৃষ্টি করেছেন সেই মহান রব, যিনি কোন বললে অস্তিত্ব সৃষ্টি হয়ে যায়। প্রিয় ভাই ও বোন, তুমি আজ ক্লান্ত হতে পারো, হতাশ হতে পারো, মানুষ তোমাকে ভুল বুঝাতে পারে, কিন্তু আল্লাহ, তিনি কোনোদিন তোমাকে ভুল বুঝবেন না। তোমার চোখের অস্ত্রও তার কাছে গুনাহ মুছে যাওয়ার কারণ হয়ে যায়। আজ তুমি যে কষ্ট বয়ে বেড়াচ্ছ, সেটা হয়তো তোমাকে শক্ত বানানোর জন্য, হয়তো আরো বিনয়ী বানানোর জন্য, হয়তো তোমাকে কোনো বড় বিপদ থেকে রক্ষা করার জন্য। আল্লাহ কখনো কোনো বান্দাকে উদ্দেশ্য ছাড়া কষ্ট দেন না। মনে রেখো, তোমার দোয়া যদি এখনো কবুল না হয়, তার মানে এই নয় যে আল্লাহ তোমাকে অপেক্ষা করছেন। বরং হতে পারে তিনি তোমাকে আরো কাছে টানতে চান, আরো বেশি কান্না করতে চান তার সামনে, আরো বেশি ভরসা রাখতে চান তার উপর। দুনিয়ার মানুষের উপর নির্ভরতা কমিয়ে দাও, কারণ মানুষ ক্লান্ত হয়, ভুলে যায়, কিন্তু আল্লাহ তোমার নিঃশ্বাসের শব্দও শুনেন। তোমার চেষ্টা থামিয়ে দিও না। তোমার পথ কঠিন হতে পারে, অনেক সময় লেগে যেতে পারে, কষ্টের সাথে অবশ্যই আছে স্বস্তি। তুমি যদি এগিয়ে যাও, একদিন তুমি নিজেই দেখবে যে জায়গায় আজ তুমি কাঁদছ, কাল সেই জায়গায় দাঁড়িয়ে তুমি হাসবে। তাই উঠো, নিজেকে নতুনভাবে শুরু করো। হৃদয়ের ধুলো ঝরে ফেলে দাও। তুমি আল্লাহর বান্দা, তুমি হারার জন্য সৃষ্টি হওনি। যে পথ আল্লাহর দিকে যায় সেই পথ কখনো অন্ধকার হয় না। আর তুমি যদি আজ নিজের জীবনকে অন্ধকার দেখো, তার মানে এই নয় তুমি ভুল পথে আছো। হয়তো আল্লাহ তোমার সামনে থাকা পর্দা সরিয়ে দিয়েছেন, হয়তো তোমাকে আরো শক্ত বানাচ্ছেন, হয়তো তোমাকে আলো দেওয়ার জন্য অন্ধকারের স্বাদ দিচ্ছেন। মানুষ যখন বলে তোমার কিছু হবে না, আর আল্লাহ বলেন হও, আর তা হয়ে যায়। মানুষ যখন পথ বন্ধ করে দেয়, আল্লাহ তখন এমন দরজা খুলে দেন যার কথা তুমি কল্পনাও করতে পারোনি। তাই ভয় পেও না। তোমার চলার পথে যদি হাজারো সমস্যা দাঁড়ায়, তবুও তুমি থামবে না। যেই পথ আল্লাহর পথ, সেই পথে বাধা আসবেই, কিন্তু হার নেই। তুমি শুধু একবার সত্যিকারে বলো, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করলাম। তারপর দেখো, দুনিয়ার পাহাড়তম সমস্যাও তোমার সামনে এক মুঠো বালুর মতো ভেঙে যেতে শুরু করবে। মনে রেখো, মানুষ আলো দিতে পারে না, টাকা আলো দিতে পারে না, দুনিয়া আলো দিতে পারে না, আলো দেয় শুধু আল্লাহ। তাই আল্লাহর দিকে ফিরে যাও। তোমার পথ কখনো অন্ধকার থাকবে না ইনশাল্লাহ।